সো বন্ধুরা আপনারা লাইভ প্রুফ দেখে নিলেন আমার আইডেন্টিটি ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। সো এটা কিন্তু ইউটিউব তাড়াতাড়ি করে নিতে বলছে, অনেকের তো মেইলও পাঠাচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা তাড়াতাড়ি করে নাও। সো অবশ্যই কিন্তু আপনাদের এটা করে নেওয়া প্রয়োজন। তো যাদের করা হয়ে গিয়েছে তাদের আর কোনো সমস্যা নেই, কিন্তু যাদের এখনো সাকসেসফুল হয়নি তাদের কিন্তু তাড়াতাড়ি এটা করে নিতে হবে। তো আমি এখানে সাইডে আপনাদের স্ক্রিন রেকর্ড লাইভ এখানে আমি আপনাদের করে দেখাবো আইডেন্টিটি ভেরিফিকেশন। তো আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল টেক জগন্নাথ, আমি আছি আপনাদের সাথে আপনাদের জগন্নাথ সরকার। বন্ধুরা এইরকমই ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে শেষে একটা লাইক করবেন। আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা এখানে আপনারা সাইডে স্ক্রিন রেকর্ড দেখতে পাবেন, আমি স্ক্রিন রেকর্ড অন করে দিয়েছি। সো এখানে প্রথমে আমি আপনাদের দেখাতে চাই ইউটিউব থেকে কিন্তু একটা মেইল আসছে, ঠিক আছে। সো মেইলটা আপনাদের আমি দেখাচ্ছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা ইউটিউব থেকে মেল আসছে এবং এই মেলে কিন্তু আপনাদের এখানে ডাইরেক্টলি ভেরিফাই নাও বাটন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা ক্লিক করে গুগল অ্যাডসেন্সে চলে যাবেন, বা আপনি চাইলে ক্রোম থেকে গুগল অ্যাডসেন্স লগ ইন করে সেখানে ঢুকে করতে পারেন। সো আপনি এখানেও ক্লিক করতে পারেন, আর আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনি ক্রোমে আপনার গুগল অ্যাডসেন্সটাও অন করবেন, ঠিক আছে। সো এখানে দেখুন এই যে এখানে কিন্তু লেখা রয়েছে এর কিছু নিয়মাবলী, সেই নিয়মাবলীগুলো কিন্তু এখানে রয়েছে, তো আপনারা একটু পড়ে নেবেন। সো আর দরকার হলে আমি এটা নিয়ে আর একটা স্পেশাল ভিডিও বানাবো, সেখানে আমি এই পয়েন্টগুলো আপনাদের ভালোভাবে বোঝাবো, আর সেই ভিডিওটা এর পরেই হয়তো আমি আপলোড করব। তো যদি আপলোড হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। মানে কী কী এখানে খেয়াল রাখতে হবে যাতে আপনার এই যে অ্যাপ্লাই যেটা আপনি করবেন আইডেন্টিটি ভেরিফিকেশান সেটা যেন রিজেক্ট না হয়, ঠিক আছে। সেখান থেকে এবার আমরা চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমরা এখানে আমাদের অ্যাডসেন্সটাকে ওপেন করব, সেখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। আপনি যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নিতে পারেন। সো এবার এখানে আপনাকে সার্চ করতে হবে গুগল অ্যাডসেন্স লিখে। সো এখানে দেখুন আমার এই যে উপরে লেখা চলে এসেছে, এখানে আমি ক্লিক করলাম গুগল অ্যাডসেন্স, এইটুকানি আপনি লিখে সার্চ করবেন। করার পরে আপনি একদম সবার প্রথমে এই যে লেখাটা দেখতে পাবেন অ্যাডসেন্স গুগল, সেখানে আপনি ক্লিক করবেন, ওকে। সেখানে আমি ক্লিক করে দিলাম। সো অনেকের এই লগ ইন করতে সমস্যা হয়, ওই জন্য আমি এই প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো এখানে ক্লিক করার পরে একদম উপরে এখানে যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা ডাউনলোড মতো একটা চিহ্ন, ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশান আসবে, এখান থেকে জাস্ট এই যে ডেস্কটপ মুড এটাকে আপনাকে এখানে অন করে নিতে হবে। এই বাক্সে জাস্ট একটা ক্লিক করে দেবেন, এটা অন হয়ে যাবে। গেলে এটা একদম মানে ডেস্কটপ অর্থাৎ কম্পিউটারের মতো স্ক্রিন হয়ে যাবে। সো এবারে একদম আপনার এখানে কর্নারে উপরে সাইন ইন বলে লেখা দেখতে পাবেন, এই যে, ঠিক আছে। এখানে সাইন ইন, ওই যে সাইন ইন বলে লেখা রয়েছে ওখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনি নতুন অ্যাকাউন্ট বানাতে শুরু করবেন, ঠিক আছে। কিন্তু আপনার যেহেতু অ্যাকাউন্ট বানানো রয়েছে ওই জন্য আপনাকে বাম সাইডে সাইন ইনে ক্লিক করতে হবে, ওকে। এই যে সাইন ইন বলে লেখা রয়েছে ওখানে আমি ক্লিক করে দিলাম। যখনই ওখানে আমি ক্লিক করে দেবো, আপনার যে জিমেলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো আছে সেই জিমেল যদি এখানে ক্রোমে লগ ইন করা থাকে তাহলে অটোমেটিকলি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট চলে আসবে। আর যদি অন্য জিমেল লগ ইন করা থাকে তাহলে আপনি সাইন ইনে ক্লিক করলে কোন জিমেল দিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো আছে সেটা আপনি সিলেক্ট করলে আপনার এখানে অন হয়ে যাবে, ঠিক আছে, অ্যাডসেন্স। সো এবার দেখতে পাচ্ছেন এই যে আমাদের অ্যাডসেন্সের হোম পেজ, আর একদম সবার উপরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ইওর ইউটিউব পেমেন্ট আর অন হোল্ড, ঠিক আছে। আপনার পেমেন্ট হোল্ড বলছে। তো এখানে আমাদের কী করতে হবে, এই যে অ্যাকশন বাটন কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এই যে সুইচ, আপনি চাইলে ওখানেও ক্লিক করতে পারেন। আর ওখানে না ক্লিক করে আপনি আরেকটা ক্লিক করতে পারেন, সেটা হচ্ছে দেখুন একদম এই কর্নারে একটা 3 লাইন রয়েছে, এই যে এখানে। সো এই 3 লাইনে আপনি ক্লিক করবেন, ওখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর একদম এখানে দেখুন পেমেন্ট বলে লেখা আছে, পেমেন্টস। সেই পেমেন্টস অপশানে ক্লিক করবেন, এখানে পেমেন্টস অপশানে ক্লিক করলাম। সেখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফো রয়েছে আর ভেরিফিকেশান চেক রয়েছে, ঠিক আছে। সো আমি যদি পেমেন্ট ইনফোতেও ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের এখান থেকে আমরা এটা অ্যাডসেন্স রয়েছে, দেখুন এখানে অনেক সময় আমাদের এটা অ্যাডসেন্স সিলেক্ট হয়ে থাকে, ঠিক আছে। এখান থেকে আমাদের ক্লিক করে কিন্তু এটা অ্যাডসেন্স থেকে এটা আমাদের ইউটিউব করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডসেন্স হয়ে যাচ্ছে $0, কিন্তু আমি এখান থেকে যখনই ক্লিক করে নিচেরটা ইউটিউব করব তো তখন আমার এখানে কিছু ডলারও কিন্তু শো হবে, দেখতে পাচ্ছেন। আর তার সাথে সাথে এখানে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশান, এই যে ভেরিফাই নাও, এখানে কিন্তু সুইচ একটা দেখাচ্ছে। সো আমরা ডাইরেক্টলি এখানে ক্লিক করে দেবো। আরও একটা অপশান রয়েছে, আমি আর অতটা যাচ্ছি না, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি সেই অপশানটা, ঠিক আছে। আবার আপনি এখানে 3 ডটে ক্লিক করবেন, এই যে পেমেন্ট ইনফো যেখানে আমি ক্লিক করলাম ওর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই চেক। সো ভেরিফাই চেকে যখনই আপনি ক্লিক করবেন তখন এখানে আবার আপনি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশান করার কথা বলছে, ঠিক আছে। এখানে আপনি টেক অ্যাকশান বলে এই যে লেখা রয়েছে এখানে ক্লিক করলেও আপনি করতে পারবেন, ওকে। তো আমি জাস্ট এখন চলে যাব আগের যে অপশানটাতে এসেছিলাম, এখানে যে বড় করে যে পপ আপটা শো হচ্ছে আমাদের, ওখানে আমরা ক্লিক করব। সো আমি কিন্তু আপনাদের অনেকগুলো অপশান বলে দিলাম। জিমেল থেকে এখানে উপরে অ্যাকশন বাটন রয়েছে, এখানে একটা ভেরিফাই নাও বাটন রয়েছে, আর ওখানে একটা টেক অ্যাকশন, এই এতগুলো আমি জায়গা আপনাদের দেখে দিলাম, যে কোনো এক জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমি এখানে আমার বড় করে পপ আপ শো হচ্ছে, এখান থেকে আমি ক্লিক করব। আর তার আগে এখান থেকে
জাস্ট এই ইউটিউব ইন্ডিয়াটা করে নেবো। আমার ডলারটা এখানে শো হচ্ছিল না, ঠিক আছে, এবার ডলার চলে এসছে। সেখানে দুটি অপশান থাকে, একটা হচ্ছে অ্যাডসেন্স আর একটা হচ্ছে ইউটিউব, ঠিক আছে, এই দুটো অপশান থাকে। সো ইউটিউবটা সিলেক্ট করার পরে এবার এখানে আমার দেখুন এই যে ভেরিফাই নাও বলে লেখা রয়েছে, এখানে আমি ক্লিক করব, জাস্ট ওখানে আমি ক্লিক করে দিলাম। সেটা করতে আমাদের কিন্তু বেশি সময় লাগে না, আর আমি এতগুলো আপনাদের দেখালাম, এতেই কিন্তু ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে। সো ওখানে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে। সো এখানে কিন্তু আমাদের কী দিয়ে আমরা আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবো সেইগুলো এখানে লেখা রয়েছে। তো এখানে দেখুন ড্রাইভারি লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড আর ভোটার কার্ড, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু প্যান কার্ড দিয়ে করব, আপনি চাইলে এর ভিতর থেকে যে কোনো একটা দিয়ে করতে পারেন। সো এবার কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন বলে এই যে নিচে লেখা রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। সো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম। যখন এখানে ক্লিক করব এবার বন্ধুরা এইরকম একটা অপশান এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এবার আপনারা এই স্টেপগুলো ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কি করতে হবে। সো এখানে আমাদের প্রথমেই বলছে লিগ্যাল নেম, অর্থাৎ আপনি যে নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছেন, যার নাম দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছেন, ঠিক তারই কিন্তু একটা ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে, আর ঠিক তারই নাম এখানে আপনাকে লিখতে হবে, ঠিক আছে। সেখানে লিগ্যাল নেম যেটা রয়েছে আমি এখানে লিখে দিচ্ছি, আমি লিখে দিলাম। ওকে, লিখে দেওয়ার পর এবার আপনার এখানে নিচে সিলেক্ট করতে বলছে আইডি টাইপ, মানে আপনি কোন ডকুমেন্টস এখানে আপলোড করবেন। সো এবার আপনাকে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম আমি। এখানে ক্লিক করলে এবার এখানে যে অপশানগুলো রয়েছে এর ভিতর থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে যেটা দিয়ে করব, আমি এখানে প্যান কার্ড দিয়ে করব, আমি প্যান কার্ড সিলেক্ট করে নিলাম। করার পরে এখানে আমাদের দেখুন ফ্রন্ট অফ আইডি অ্যান্ড ব্যাক অফ আইডি, এই যে দুটো অপশান, এবং এখানে দুটো কিন্তু আপলোড বাটন রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ফ্রন্ট অফ আইডি মানে আপনার সামনের দিক থেকে একটা ছবি তুলতে হবে, আর ব্যাক অফ আইডি মানে পিছন দিক থেকে একটা ছবি তুলতে হবে। আপনি যেটা আপলোড করবেন সেটা প্যান কার্ডের হতে পারে, প্যান কার্ডের সামনের দিক থেকে একটা ছবি উঠবে, যে সাইডে আপনার ছবি থাকে, নাম থাকে, আর পিছন দিকে কিছু লেখা থাকে, ওটারও আপনার ছবি তুলতে হবে। সো ছবিটা কেমনভাবে তুলতে হবে আমি আপনাদের একটু বলছি। আপনি যে কোনো এক কালারের একটা কোনো ড্রেস বা আপনি একটা কাগজ নিয়ে নিতে পারেন, সাদা কাগজ, বা আপনার যদি এক কালারের কোনো কিছু থাকে সেটা তারই ওপরে আপনি ওটা রাখবেন, যে আপনার কার্ডটা রেখে এমনভাবে ছবিটা তুলবেন যেন কার্ডের কোনো অংশ ছবি থেকে কেটে না যায়। কার্ডটা মাঝখানে থাকবে, আরও চারিদিক থেকে ফাঁকা থাকবে জায়গা, ঠিক আছে, যেন কার্ডটা মাঝখানে থাকে, কোনো অংশ যেন কাটা না থাকে, এবং কোনো রকম লাইট যেন কার্ডের উপরে না পড়ে, এবং যেন ঘোলা না হয় ছবিটা, ঠিক আছে। এই কটা জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সো জাস্ট এবার আমি কি করব, এখানে কিন্তু আমার যে ছবিগুলো আমি তুলে রেখেছি দুটো, সেই ছবি দুটো এখানে আমি আপলোড করে দেবো। ওকে, সেখানে দেখুন এই যে আপলোড ফন্টে আমি এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে এখানে পারমিশন চেতে পারে, এখানে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে আমার গ্যালারি ওপেন হবে বা ফাইলস, এই যে আমি এখানে ফাইলসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার যা ছবিগুলো রয়েছে সব এখানে চলে আসবে। সেখান থেকে আমি জাস্ট আমার যে ছবিটা মানে ফন্ট ছবিটা সেটা আমি এখানে আপলোড করে দিলাম। ওকে, সেখানে দেখুন আপলোড হচ্ছে, ওকে, গোল গোল ঘুরছে, এবং তার সাথে সাথে আমরা চাইলে এখানে নিচেরটাও এক্ষুনি আপলোড করে দিতে পারি। ওকে, সো এখানে একটু লোডিং হচ্ছে, আমরা একটু এখানে ওয়েট করতে পারি, দেখি কতক্ষণ লাগে, ঠিক আছে। সো দেখুন এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি আপলোড হয়ে গিয়েছে প্রথমটা। এবার আমরা ব্যাক সাইডটা আপলোড করবো। এখানে আবার আমি আপলোডে ক্লিক করব, ক্লিক করে আবার এখান থেকে ফাইলস ওপেন করব, এবং এখান থেকে আমি জাস্ট এখান থেকে ব্যাক সাইডটা সিলেক্ট করে নেব। ওকে, সেখানে আমরা এটাও লোডিং হচ্ছে, দেখব। তো এখানে লোডিং হয়ে গেলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তারপর জাস্ট আমাদের এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো স্কিপ করবেন না, দেখতে থাকুন, ঠিক আছে। একটুখানি ভুল হলেই কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি দুটো আপলোড হয়ে গেছে। এই যে নেক্সট বাটন এখানে রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। সো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। তার আগে আপনার এখানে নাম টামগুলো ঠিক আছে কিনা দেখে নেবেন। ওকে, সো সব ঠিক আছে মোটামুটি। এবার আমি নেক্সটে ক্লিক করব। আর হ্যাঁ, আপনার কিন্তু যে ডকুমেন্টস আপনি আপলোড করছেন ওখানে কিন্তু কোনো যেন নামের ভুল টুল না থাকে, ঠিক আছে। ওখানে যে নাম থাকবে সেই নামেই কিন্তু আপনার এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো লাগবে, বা প্লাস এই যে উপরে লিগাল নাম যেটা আমি বসালাম ওখানেও কিন্তু ওই একই সেম নাম এখানে বসাতে হবে, ঠিক আছে। সেখানে সব কমপ্লিট। এবার আমি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে যখন আমি ক্লিক করব, একটু এখানে লোডিং হচ্ছে। হ্যাঁ, সো লোডিং হওয়ার পর এখানে আমাদের অ্যাড্রেস দিতে বলছে, সেখানে আমার অটোমেটিক অ্যাড্রেস চলে এসেছে। আমি ওখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু অ্যাড্রেস আমাদের সব বসে গিয়েছে অটোমেটিক্যালি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি আমার অ্যাড্রেস সব এখানে বসে গিয়েছে। সো বসে যাওয়ার পর এবার আমার কিন্তু এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে। ওকে, সো আমি আরও একটা এখানে স্ক্রিনশট নিয়ে নিলাম। আর এখানে অ্যাড্রেস, ওখানে আপনার একটা লাইন চলে আসবে, ওখানে যখনই ক্লিক করবেন অটোমেটিক সব অ্যাড্রেস বসে যাবে। আর যদি আপনার ওটা না আসে তাহলে আপনি গুগল অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটা ফিল আপ করেছিলেন ওই একই অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আপনি এই যে নিচে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, সেখানে আমি এই সাবমিটে ক্লিক করে দিলাম। সেখানে এখনও কিন্তু লোডিং হচ্ছে। দেখি আমাদের এখন বাজে 11:58, ঠিক আছে। দেখবো আমাদের কত মিনিট লোডিং হতে লাগে। সো এখানে কিন্তু আমাদের দেখাচ্ছে ভেরিফিকেশান ইন প্রোগ্রেস, ঠিক আছে। সো অনেক সময় কিন্তু এটা মানে সাথে সাথেই ডান হয়ে যায়,
আর অনেক সময় আবার ইন প্রোগ্রেস দেখায়, ঠিক আছে। সো আমাদের কিন্তু এখানে ইন প্রোগ্রেস চলে গিয়েছে, অর্থাৎ ওটা রিভিউ হচ্ছে, রিভিউ হওয়ার পর ওটা ডান হয়ে যাবে, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই ইন প্রোগ্রেস দেখায়, আমার আগেও একটা আমি করেছি সেটাতেও ইন প্রোগ্রেস দেখিয়েছিল, সেখানে ইন প্রোগ্রেস চলে গিয়েছে। এটা এবার আপনার 1 দিনের ভিতরে বা 2 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে কিন্তু এটা হয়ে যেতে পারে, আবার আপনার 1-2 ঘন্টার ভিতরে হয়ে যেতে পারে, কিচ্ছু বলার নেই, টাইমের কোনো ঠিক নেই, ঠিক আছে। সো এবার আপনাকে এখানে কি করতে হবে, এখানে দেখুন গো ইট বলে একটা এখানে ছোট্ট একটা বাটন রয়েছে, সো আমরা এখানে ক্লিক করে দেবো। সো যখনই আমরা ওখানে ক্লিক করব, সেখানে আমাদের ডেস্কটপ মুড আবার অফ হয়ে গিয়েছে। তো ডেস্কটপ মুডটা আমরা আবার এখান থেকে এই যে 3 ডট দেখাচ্ছে, এখানে আমরা ক্লিক করে এখান থেকে জাস্ট এই যে ডেস্কটপ মুড, এখান থেকে আমরা এটা আবার অন করে নেবো। সো যখনই অন করে নেবো, এবার দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ভেরিফাই নাও বলে যেটা লেখা ছিল ওটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে, ঠিক আছে। সেখানে লোডিং হচ্ছে, আসুক, ওকে ওকে, চলে আসো, হ্যাঁ। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম উপরে একটা পপ আপ ছিল অ্যাকশন বাটন, সেটাও কিন্তু চলে গিয়েছে, কারণ আমরা ওখানে অ্যাপ্লাই করে দিয়েছি। আর তারপর এখানে যে একটা ভেরিফাই নাও বাটন ছিল সেটাও কিন্তু চলে গিয়েছে। এখানে আমাদের লেখা দেখাচ্ছে ইওর আইডেন্টিটি ভেরিফিকেশান ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ভিউ ডেজ ফর ভেরিফিকেশান। সো এখানে আপনাকে মানে কিছুদিন ওয়েট করতে হবে বা কিছুক্ষণের মধ্যেও হয়ে যেতে পারে, ঠিক আছে, যেটা আমি আপনাদের বললাম। সো এবার এটা কখন হয়ে যাবে, ঠিক আছে, আজকের এই তারিখটা আপনারা দেখে নিন, 11 জুলাই 12টা 2, ঠিক আছে। সো এটা যখনই হয়ে যাবে তারও একটা স্ক্রিনশট আমি এখানে আপনাদের লাগিয়ে দেবো, দেখে নিতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা, আমার তো এখানে ডান হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু আপনার সাকসেসফুল হয়েছে কিনা বা আপনার ডান হয়েছে কিনা সেটা আপনি কিভাবে দেখবেন? সো তার জন্য আপনি জাস্ট এই যে উপরে যে 3 ডট একদম কর্নারে, ওখানে আপনি ক্লিক করবেন, তারপরে এই যে ভেরিফিকেশান চেক যেটা আগেরবার আমি ক্লিক করেছিলাম ওখানে আপনি ক্লিক করবেন। সো যখনই ওখানে আপনি ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এটা কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস। সো এটা যখন হয়ে যাবে ওখানে সাকসেসফুল বা ডান লেখা চলে আসবে সবুজ কালারের, ঠিক আছে। তখন আপনারা বুঝে নেবেন যে আপনার ওটা হয়ে গিয়েছে, এবং আপনার এই সামনে যে নোটিফিকেশানটা শো হচ্ছে এখানে লাল যে লেখাটা, এটাও আর এখানে থাকবে না, দেখাচ্ছি দেখুন, এই যে লেখাটা এখানে শো হচ্ছে না, প্লিজ ওয়েট ইন প্রোগ্রেস যেটা লেখা দেখাচ্ছে, কিছুদিন আপনাকে ওয়েট করতে বলছে, এই লেখাটাও আর এখানে থাকবে না। সো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারলেন কিভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। সো আপনার যদি ইমেল আসে বা আমি এখানে যে অপশানগুলো দেখালাম কোথাও যদি আপনার অ্যাকশন বাটন চলে আসে বা ভেরিফাই নাও বাটন চলে আসে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য, তাহলে আপনি দেরি না করে অবশ্যই করে নিন, আমি যেভাবে দেখালাম এইভাবে করে নিন, অবশ্যই আপনার ওটা সাকসেসফুলি ডান হয়ে যাবে বা আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে যাবে। সো এখনও বন্ধুরা যারা ভিডিওতে লাইক করেনি অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই হেল্পফুল ভিডিও আগামীতেও দেখার জন্য। আর আপনার কোনো সমস্যা থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যারই কিন্তু সমাধান করে থাকি। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদাই টেক জগন্নাথ চ্যানেলের সাথে জুড়ে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।